হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আমি কিন্তু ভিডিও করতে পারি না, আমি ভিডিওর ভয়েস দিতে পারি ভালো করে, বলতে পারো নতুন ক্রিয়েটার। তো ছোট্ট করে একটু গেট রেডি উইথ মি, তাও আবার ফার্স্ট টাইম। দেখো রেডি হয়ে নিচ্ছি আমি তো ভীষণ খুশি, ভীষণ ভীষণ ভীষণ। না কোথাও পার্কে, কোথাও শপিং, কিছুই না। শপিং ঘরের সবজি বাজার করতে যাব। তো এখানে এসে কিন্তু আমার একদম বেরোনো হয় না বলে পাক্কা 1 মাস পরে আমি এতদিন পরে গিয়ে আমি বেরোচ্ছি। 1 মাস ভাবছো যে 1 মাস, কিন্তু 1 মাস অনেক, 30টা দিন, তারও বেশি। উফ, 30টা দিনের বেশি হয়ে গেছে আমি বাড়ির থেকে বেরোই না। দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আর চশমাটা পরে কেমন লাগছে? কেমন আর লাগছে কোনো রকম। আর এই যে ঘড়িটা পরে নিচ্ছে আমি, এই ঘড়িটা আমাকে জন্মদিনে গিফট দিয়েছিল আমার হাজব্যান্ড। আমার খুব পছন্দর ঘড়ি একটা। দেখো কেমন লাগছে, আমার কাছে বেশ ভালো লাগছে। আর একটু স্টাইল দিয়ে নি, কেমন লাগছে। সারা রাস্তায় কিন্তু এই ঘড়িটা চশমাটা একবারও পরিনি, এখানেই জাস্ট ভিডিওতে দেখিয়েছি। আর আমার মনেও নেই, সে ব্যাগে রেখেছি তো ব্যাগে রেখেছি, আর আমি ইয়ে করা হয়নি। দেখো বারবার আমার ছেলে আসছে, মা আমাকে দেখা, একটু মস্তি করে নিচ্ছি। আর যেতে যেতে আমার ছেলে টুপি পরে গেছে হাওয়াতে উড়ে, মোটরসাইকেল চালাচ্ছে, হাওয়াতে উড়ে টুপি পরে গেছে। এবার আমার ছেলে বলছে যে টুপি কোথায় মা, টুপি কোথায়? আবার ঘুরে গিয়ে আবার টুপি নিয়ে আসলাম। আর দেখো আমার ওড়নাটায় ছোট্ট মতো একটু ডিজাইন করা, কি হবে এই ডিজাইন দিয়ে কিছুই দেখা যাবে না, বোঝা যাবে না। তো এই যে আমার ফাইনাল লুক, একটু স্টাইল দিচ্ছি, কেমন লাগছে। 1 মাস পরে গিয়ে একটু সেজেছি, সাজিনি সেমন কিছুই সাজিনি, একটু হালকা লিপস্টিক পরেছি, চশমাটা নিয়েছি, তাও তো চশমাটা পরিনি। আর স্টাইল দিয়ে দিচ্ছি, কেমন লাগছে। ওড়না যেমন করেই নেব, ওড়না কিন্তু আবার বদলে যাবে। এই যে দেখো এই রকম করে আমি কিন্তু সারাদিন থাকি, আর বাড়ির থেকে যখন বেরোবো এই রকম করেই বেরোবো। বুড়ি দেখো কেমন লাগছে, ঠিক বুড়িদের মতনই কিন্তু লাগছে আমাকে। তো আমার ছেলে এসেছে, দেখো আবার এসেছে ও মজা করতে। তো কখন বেরোবো অপেক্ষা করছি, ফোন করেছি, এক্ষুনি বলেছে চলে আসবে। এই যে এক্ষুনি বেরোবো, চলেও এসেছে, এতক্ষণে শুনতে পাচ্ছি নিচে আওয়াজ। এই জুতো পরে এখন বেরোবো। ফাইনালি সাকসেসফুল হয়েছি 1 মাস পরে বেরোতে, শান্তি শান্তি। এই যে আমার ছেলের টুপি হাওয়াতে উড়ে চলে গেছিলো, তারপর আমি ধরে রেখে চপ করে যাতে না পড়ে যায়। আমার যে বাড়ির থেকে বেরোতে এত ভালো লাগে, এত ভালো লাগে কি বলবো। একটু বাড়ির থেকে বেরোবো, ঘুরতে যাব, পুরো যে জায়গাটায় আমি যাব সেই জায়গাটা হাফ রাস্তায় গিয়েই আমার শরীর অসুস্থ হয়ে যায়। আমার মনে হয় আর যাব না, হাত পা মাজা ব্যথা হওয়া শুরু করে দেয়, আর ভালো লাগে না আমার। আর এই দেখো ট্যুরিস্ট বাস, এই গরমেতে ট্যুরিস্ট, বাবা ভীষণ কষ্ট হয় এই গরমেতে। তবু একদিন বৃষ্টি হয়েছে বলে ওয়েদারটা ঠিক আছে, তাই যেতে পারলাম। মাঝে একদিন ভেবেছি যাব বাজারে, কিন্তু মাঝখানে আমার ছেলে শরীর খারাপ হয়ে গেছে বলে আর যাওয়া হয়নি। দেখো আমি কিন্তু এখানে 1 মাস 2 মাস 3 মাস 4 মাসও থাকি, পরে পরে বেরোই। আর দেখো টাওয়ারটা কত বড় লাগছিল সামনের থেকে, আর খেজুর গাছে খেজুরগুলো হয়ে রয়েছে হলুদ হলুদ। আর দেখো আমরা হাই রোডে চলে এসেছি, এক্ষুনি আমরা পৌঁছে যাব। আর আমার ছেলে রাস্তার থেকে সেই কি বায়না, আমি আখের রস খাবো, আখের রস খাবো। আর এখানে জানো তো আখের রস কেমন, একটু ছোলে না, ভালো করে ধোয় না, ওর জন্য খেতে ইচ্ছা করে না, কিন্তু তাছাড়া উপায় নেই, খেতে হবে। আমার ছেলে বায়না করছে, খুব বায়না করছে। দেখো নতুন তেল পাম্পের এখানে দাঁড়িয়ে চলে এসেছে। এই যে আখের রস এখানে দেবে, খেয়ে আবার বেরোবো বাজারে। বাজারে চলে এসেছি, এই যে দেখো ফুচকার দোকান, আর এটা আইসক্রিমের দোকান, এইটা হচ্ছে জিলাপির দোকান, সবজি বাজারে চলে এসেছি। এই যে আখের রস দিয়েছে, এখন আর বাদবাকি কেনাকাটা করতে যাবো। আখের রসটা পুরো বয়সের জন্য